এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, দিল্লি বিধানসভা নির্বাচনের এক্সিট পোল 2025 শেষ পর্বে। আগামীকাল রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। সকাল 8টা থেকেই গণনা কেন্দ্রগুলিতে ভোটের ফলাফল কিন্তু গণনা করা শুরু হয়ে যাবে। প্রত্যেক রাজনৈতিক দল তারা কিন্তু তাদের নিজেদের মতন করে ভোট প্রচার করেছেন এবং প্রত্যেক জনসাধারণকে বিভিন্ন রকমভাবে কিন্তু প্রত্যাশা দিয়েছেন। এবার দেখার বিষয় যে 27 বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে কোন রাজনৈতিক দল, বিজেপি, কংগ্রেস নাকি আবারও আম আদমি পার্টি। তবে প্রত্যেক এক্সিট পোলে দেখা যাচ্ছে যে এই আম আদমি পার্টির দিন শেষ, এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রত্যেকটি এক্সিট পোলে। কিন্তু 2015 সাল এবং 2020 সালে দিল্লিতে বিধানসভা ভোটে জিতেছিল এই আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। নির্বাচনী ময়দানে হ্যাট্রিকের লড়াইয়ে এবার একলা চলার নীতি দিয়েছিলেন একেবারে সরাসরি অরবিন্দ কেজরিওয়াল। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। রাজধানী দিল্লি এবার কার দখলে থাকবে, এই নিয়ে কিন্তু গোটা রাজ্য তাকিয়ে রয়েছে আগামীকালের উপর, যে ইভিএমে মানুষ কোন রাজনৈতিক দলকে বেছে নিয়েছে। তবে যদি আমরা দেখি বিধানসভা ভিত্তিক যদি আমরা সমীক্ষা করি, তাহলে দেখা যাবে যে কংগ্রেসও কিন্তু পিছিয়ে নেই। কংগ্রেসও কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে এবং কংগ্রেসও কিন্তু তাদের শরিক দলদের নিয়ে লড়াই করেছে। বিজেপিও লড়াই করেছে এবং শরিক দল নিয়ে। আম আদমি পার্টি তারা কিন্তু একলা চলো নীতি মেনে নিজেরা নিজেদের মতন করে লড়াই করেছে। সিপিআইএমও কিন্তু শরিক দল নিয়ে 9টি আসনের প্রার্থী দিয়ে লড়াই করেছে। সেক্ষেত্রে যদি দেখি কংগ্রেসও কিন্তু পিছিয়ে নেই, কংগ্রেসও কিন্তু বেশ কয়েকটি আসনে কিন্তু জয়লাভ করতে পারে। মুস্তাফাবাদ যে বিধানসভা কেন্দ্র, সেখান থেকে কিন্তু কংগ্রেসের জয়ের একটা আশা দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে যে আভাস দিচ্ছে বিভিন্ন এক্সিট পোল। 2025 সালে বিধানসভা নির্বাচনে এক্সিট পোলের কিন্তু ইতিমধ্যেই একের পর এক কিন্তু সমীক্ষক সংস্থার পরিসংখ্যানে উঠে এসেছে ওই এক চমকপ্রদ না হয়ে ওই একই বিষয় যে বিজেপি এগিয়ে থাকবে, বিজেপি এগিয়ে থাকবে, বিজেপি জয়লাভ করছে। কিন্তু আদৌ কি সম্ভব, নাকি হ্যাট্রিক দেখাবে আবারও এই আম আদমি পার্টি? সবটাই কিন্তু সময়ের অপেক্ষা। আগামীকাল ফল প্রকাশ হবে, তখনই কিন্তু জলের মতন পরিষ্কার হয়ে যাবে। বেশিরভাগ পরিসংখ্যানই বলছে 27 বছর পর বিজেপির বিজয় একেবারে নিশান উঠতে চলেছে দেশের রাজধানীতে। দিল্লিতে ভোটের ফল প্রকাশ আগামীকাল 8ই ফেব্রুয়ারি। কিন্তু এই হারানো যে শক্তি ফিরে পাবে কি কংগ্রেস? কারণ একসময় কিন্তু দিল্লিতে কংগ্রেসের একেবারে শক্ত ঘাঁটি ছিল। এক নজরে এবার দেখা নেওয়া যাক যে বুথ ফেরত সমীক্ষা কি অনুযায়ী কে কত আসন পেতে পারে। এবার যদি আমরা দেখি যে বিজেপিও কিন্তু তারা লড়াই করেছে, বিজেপির ওপর কিন্তু একটা আশা ভরসা রাখছে যারা বিজেপি সমর্থক তারাও। সেক্ষেত্রে বলা যেতে পারে বিজেপি কিন্তু খুব বড় জোর। ম্যাট্রিক্সের এক্সিট পোল অনুযায়ী বিজেপি পেতে পারে 20 থেকে 21টি আসন সম্ভবত, এবং আম আদমি পার্টি পেতে পারে একেবারে সরাসরি 17 থেকে 18টি আসন সম্ভবত। কংগ্রেস পেতে পারে 25 থেকে 26টি আসন সম্ভবত। সিপিআইএমও কিন্তু বেশ কয়েকটি আসনে জয় পেতে পারে, 2টি আসনে কিন্তু সিপিআইএম জয়লাভ করছে। এমনটাই কিন্তু ম্যাট্রিক্সের এক্সিট পোল অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরা হলো। পোল ডায়েরির যে এক্সিট পোল, সেই পোল ডায়েরির এক্সিট পোল অনুযায়ী বিজেপি পেতে পারে 42 থেকে 50টি আসন সম্ভবত। আম আদমি পার্টি পেতে পারে 18 থেকে 25টি আসন সম্ভবত। কংগ্রেস পেতে পারে 0 থেকে 2টি আসন সম্ভবত। এমনটা কিন্তু পোল ডায়েরির এক্সিট পোল। এবার সবটাই কিন্তু নির্ভর করে মানুষের ওপর, মানুষ কোন রাজনৈতিক দলকে বেছে নিয়েছে। এবং অন্যদিকে প্রি মার্ক এক্সিট পোল অনুযায়ী কিন্তু বিজেপি পেতে পারে একেবারে সরাসরি 39 থেকে 48টি আসন সম্ভবত, এবং আম আদমি পার্টি পেতে পারে 29 থেকে সরাসরি 31টি আসন সম্ভবত। কংগ্রেস পেতে পারে 0 থেকে 1টি আসন সম্ভবত। এমনটাই কিন্তু প্রি মার্ক এক্সিট পোল অনুযায়ী। প্রসঙ্গত 2015 সালে এবং 2020 সালের বিধানসভা নির্বাচনের সময় এক্সিট পোলগুলি দিল্লিতে জয়লাভ করে এক্সিট পোলগুলিতে দেখানো হয়েছিল যে দিল্লিতে জয়লাভ করবে আম আদমি পার্টি।
বাস্তবেও কিন্তু দেখা যায় দুই ক্ষেত্রেই কিন্তু আপই অর্থাৎ আম আদমি পার্টি কিন্তু জিতেছিল। 2015 সালে আম আদমি পার্টি জিতেছিল 70টির মধ্যে 67 আসনে এবং 2020 সালে সেখানকার কিন্তু আসন সংখ্যা ছিল আম আদমি পার্টি একটু কমেছিল, 62টি কিন্তু ছিল। এবার অবশ্য আম আদমি পার্টি কিন্তু এক্সিট পোল যেটা দেখাচ্ছে সেখানে কিন্তু তাদের জয়লাভ করাটা অনেকটাই কিন্তু চ্যালেঞ্জের ব্যাপার। সমস্ত জল্পনা কল্পনাকে তুঙ্গে ছড়িয়ে দিয়ে আম আদমি পার্টি যদি আবারও ক্ষমতায় আসতে পারে তাহলে কিন্তু আর কিছুই বলার নেই, কারণ রাজনীতিতে কিন্তু সবকিছুই সম্ভব হয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।